ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর ফলে এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারে আশ্চর্য হয়েছে ভারত। কারণ ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসাবে দেখা হয়। তিনি দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের দিক দিয়েই সবচেয়ে ভালো সময় পার করেছে। এছাড়াও নিরাপত্তার দিক দিয়েও ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। কারণ শেখ হাসিনা ভারত বিরোধী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করেন এবং সীমান্তের অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করেন। তবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেখানে তিনি কতদিন থাকবেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি ভারত। এ অবস্থা ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মতামত ডক্টর ইউনূসের। গত সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের কাছে আমাদের আবেদন দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি দেওয়া বন্ধ করা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তার চুপ থাকা উচিত। এদিকে ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বিনাশ সিং বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ভারতের নির্দেশনা রয়েছে। সাবেক এই কূটনৈতিক বলেন, কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে রয়েছে তা স্পষ্ট নয়।